হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গা পুজোর যে মণ্ডপ প্রস্তুতি সেটা আজকে দেখাবো আপনাদের, যে মণ্ডপের কতটা কাজ এখনো পর্যন্ত এগোলো। হ্যাঁ, দুর্গা পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই, আর এই কয়েকদিনেই কিন্তু বন্ধুরা কতটা কাজ এগিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। তার সঙ্গে মণ্ডপের ভেতরের কাজই বা কতটা এগিয়েছে সেটাও আমি আপনাদের জানাবো, এবং আপনার এখানে কীভাবে আসবেন সেটাও আমি আপনাদের জানাবো। সো বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা এখানে আসতে গেলে কিন্তু সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেন, শিয়ালদা থেকে এলে আপনারা কল্যাণীতে আসতে গেলে আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন। যদি কল্যাণী মেন স্টেশনে আসেন তাহলে কিন্তু শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল প্রচুর ট্রেন আছে, সেগুলো করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন। সেখান থেকে টোটো অথবা অটো করে কিন্তু আপনাদের আসতে হবে। আর আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকালে ওঠেন তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেমে যাবেন, যেটা সবার থেকে ভালো হবে। আর ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, চলে আসতে পারবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে। সো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের মূলত ফাইবারের কাজ, যেটা মণ্ডপে ফাইবারের কাজ হবে, সেই ফাইবারের কাজের ফাইবারগুলো কতটা প্রস্তুত হয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা যারা উচ্চতা জানতে চাইছিলেন মণ্ডপের উচ্চতা কিন্তু গত বছর যতটা থাকছে এই বছর কিন্তু প্রায় ততটাই থাকবে, মানে 160 থেকে 180 ফুট এরকমই থাকবে মণ্ডপের উচ্চতা, গতবারের মতনই থাকবে। আর মণ্ডপে কিন্তু এই বছর বিশেষভাবে আলোকসজ্জার উপর ধ্যান দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই বছর কিন্তু আলোকসজ্জায় থাকছে আকর্ষণ। তার সঙ্গে মণ্ডপের অভ্যন্তরটা কিভাবে তৈরি হবে আমি আপনাদের জানিয়ে দিই। মণ্ডপের অভ্যন্তরে আপনারা বিভিন্ন হস্তশিল্পের কাজ দেখতে পারবেন পাটকাঠির কাজ, কদবেলের খোলের কাজ, ঠিক আছে। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আপনারা অনেক ফেলে দেওয়া জিনিসপত্রের কাজ মণ্ডপের অভ্যন্তরে দেখতে পারবেন। সবাই মিলে কিন্তু মণ্ডপের অভ্যন্তরটা খুব সুন্দর করে তারা সাজিয়ে তুলতে চলেছে। আর প্রতিমায়েরও কিন্তু এই বছর চমক থাকতে চলেছে প্রতি বছরের মতন। হ্যাঁ বন্ধুরা, আর বন্ধুরা আপনাদের মধ্যে মোটামুটি তো সবাই জানেন এই বছর কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের ভাবনা কি। তবে যারা জানেন না তাদের আমি জানিয়ে রাখি, এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। ছবিটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। এই সিনবিউম প্যাগোডার অর্থাৎ মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপ তৈরি হতে চলেছে। আর যেহেতু বন্ধুরা মণ্ডপটা সাদা হবে, তাই আলোকসজ্জা যখন হবে তখন কিন্তু মণ্ডপটা দেখতে দারুণ লাগবে। মণ্ডপের অভ্যন্তরে দেখুন কাজ কতটা এগিয়েছে। আর দেখুন ফাইবারের কাজ, যেটা বলছিলাম দেখাবো কতটা এগিয়েছে। এই দেখুন ফাইবারের কিন্তু বিভিন্ন এখানে জিনিস তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু মণ্ডপে লাগানো হবে। দেখুন সবাই মিলে বলতে পারি যে জোর কদমে মণ্ডপের কাজ এগোচ্ছে। শিল্পীরা দেখুন কাজ করছে এখানে, এই দেখুন সমস্ত শিল্পীরা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এই দেখুন এগুলো কিন্তু সবকিছুই মণ্ডপে লাগানো হবে, যার ফলে কিন্তু মণ্ডপটা দেখতে দারুণ লাগবে। এইগুলো দেখুন বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু অনেক কটা তৈরি করা হয়েছে। এই ডিজাইনগুলো ফাইবারের, সবই কিন্তু মণ্ডপের অভ্যন্তরে তৈরি করা হচ্ছে, যেগুলো লাগানো হবে মণ্ডপের বাইরে। যা মনে হচ্ছে ছাঁচ দিয়ে তৈরি করা হচ্ছে সবকিছু। আর এখানে শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধুবর্গ আত্মীয়স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।